দেখতে দেখতে একটার পর একটা ব্র্যান্ড এখন সানস্ক্রিন স্প্রে লঞ্চ করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। কিছুদিন আগেই সানস্ক্রিন স্টিক খুব ভাইরাল চলছিল, প্রতিটা ব্র্যান্ড সানস্ক্রিন স্টিক লঞ্চ করেছিল। সেই রকমই এখন আবার সব ব্র্যান্ড কিন্তু সানস্ক্রিন স্প্রে লঞ্চ করছে। তাই জন্য আজকে আমিও চলে এলাম একটা নতুন লঞ্চ নিয়ে, ডক্টর শেডস হেলদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড সানস্ক্রিন স্প্রে রিভিউ আর ডেমো নিয়ে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো প্রথমে আগে ক্লেমস দিয়ে শুরু করি। ডক্টর শেডের এই সানস্ক্রিন রেঞ্জটা কিন্তু খুবই ভাইরাল আর খুবই বেস্ট সেলিং। ওর আন্ডারেই এই সানস্ক্রিন স্প্রেটা লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে হেলদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। এটা SPF 50+, PA 4+, তাই জন্য এতে ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয়। তার সাথে এতে IR প্রোটেকশন, ইনফ্রারেড প্রোটেকশন আর ব্লু লাইট প্রোটেকশনও এটাতে কিন্তু দেয়। এটা একটা লাইট ওয়েট ফর্মুলা, নন গ্রিসি, নন স্টিকি, কুইক ড্রাইং ফর্মুলা, নো হোয়াইট কাস্ট, 24-hour hydration. এটা protects from sun tanning, sunburn, pigmentation, আর এটা easy to apply. এটা oil free, silicone free, no benzophenone, no parabens, no sulfates, non-toxic. এটা cruelty free, vegan, আর এটা কিন্তু not pregnancy safe, কারণ এতে chemical filters আছে which are not properly proven safe. কারণ কেমিক্যাল ফিল্টার্সটা প্রপারলি রিসার্চ করা নেই প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মাদার্সদের ওপরে, তাই জন্য এটা ওরা আগেই বলে দিয়েছে যে এটা নট প্রেগনেন্সি সেফ। এটার MRP হলো 699, এটা নেট কন্টেন্ট হলো 100 ml, আর এটার এক্সপায়ারি হলো 2 years। চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার বক্স প্যাকেজিং, যেমন ডক্টর শেডের প্যাকেজিং হয় সেই রকমই একই ধরনের প্যাকেজিং। এইরকম হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের প্যাকেজিং। সমস্ত ইনফরমেশন এখানে আউটার বক্সে দেওয়া রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং। এইরকম প্লাস্টিক একটা ব্ল্যাক কালারের বটল, স্প্রে বটল। এটা স্প্রে বটলের মধ্যে আসে, আর এইরকম একটা ক্যাপ। এই বটলটা কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলি হবে, কারণ এখানে এই ক্যাপটা তো রয়েছে, তার সাথে এইটা কিন্তু এইরকম রোটেটিং, ক্লোজ আর ওপেন এরকম সিস্টেম করেছে, তাই জন্য এটা কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলিও কিন্তু হবে। এছাড়া কিন্তু এতে সমস্ত রকম ইনফরমেশন, যেমন ইনগ্রিডিয়েন্ট লিস্ট থেকে শুরু করে হাউ টু ইউজ, এখানে এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, MRP সমস্ত ইনফরমেশন কিন্তু এটাতে দেওয়া রয়েছে। এটা খুবই ভালো ব্যাপার, তাই জন্য আউটার বক্সটা যদি হারিয়েও যায় তাহলে কোনো সমস্যা নেই। এটার কি ইনগ্রিডিয়েন্টস হলো, এতে 1% হেলদি এক্সট্রাক্টস রয়েছে, এতে 1% হাইলোরনিক অ্যাসিড রয়েছে, এতে ভিটামিন E আর B5 রয়েছে, আর এতে মিনারেল অ্যান্ড অর্গ্যানিক ফিল্টার্স রয়েছে। এটার ইউজ করার টেকনিক হচ্ছে প্রথমেই এটা শেক করে নিতে হবে। যে কোনো সানস্ক্রিন স্প্রে হোক ওটা কিন্তু শেক করে নিতে হয়, যাতে ভেতরে যদি কোনো ডুয়েল ফেজ ফর্মুলেশন হয়ে থাকে তাহলে ভালো করে মিক্স হয়ে যাবে, তাহলে কিন্তু বেটার প্রোটেকশন পাবে। তাই জন্য এটা ভালো করে শেক করে নেবে। তারপরে 4 to 6 ইঞ্চেস দূর থেকে এটা লকটা খুলে এইরকম ভাবে স্প্রে করবে, তাহলে কিন্তু ওই রকম ব্লচি এক গাদা এরকম সাদা মতো পড়বে না। দেখতেই পাচ্ছ খুবই ফাইনলি এটা এখানে হয়ে গেল। আর যদি তুমি কাছ থেকে স্প্রে করো তাহলে এই রকম সাদা সাদা এরকম হয়ে যাবে। ওটা যাতে না হয় তাই জন্য মিনিমাম 4 to 6 ইঞ্চেস দূর থেকে কিন্তু স্প্রে করবে। আর এই রকম সুন্দরভাবে কিন্তু একদম কুইক ড্রাইং খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে গেল। নো হোয়াইট কাস্ট, নো স্টিকিনেস, একদম স্কিন লাইক ফিনিশ দিচ্ছে কিন্তু এটাতে। দেখতেই পাচ্ছ ফিনিশটা কিন্তু একদমই কিন্তু স্কিন লাইকই হয়েছে, একদম কোনো কিছু বোঝাই যাচ্ছে না যে কিছু লাগিয়েছি বলে। তাই জন্য এটা রিঅ্যাপ্লিকেশনের জন্য খুবই ভালো। এটা কিন্তু ফেস আর বডি দুটোতেই ইউজ করতে পারো, তাই জন্য আমি বলবো এটা কিন্তু রিঅ্যাপ্লিকেশনের জন্য দারুণ। কিন্তু এটা অন দ্য গো, তুমি যখন ইচ্ছা একটুখানি রিঅ্যাপ্লিকেশন করে নিতে পারো। এই সানস্ক্রিন স্প্রেটাতে এই সানস্ক্রিন ফিল্টার্স গুলো রয়েছে, দেখতেই পাচ্ছ এতে কেমিক্যাল প্লাস মিনারেল ফিল্টার্স দুটোই রয়েছে, তাই জন্য কিন্তু এটা একটা হাইব্রিড সানস্ক্রিন স্প্রে। চলো এবারে রিভিউ এর পালা। পার্সোনালি ডক্টর শেডের হেলদি অ্যান্ড হাইলোরনিক রেঞ্জটা কিন্তু আমার খুবই পছন্দের। এর যে ক্রিম বেসড যে সানস্ক্রিনটা যেটা আগে লঞ্চ হয়েছিল ওটা তো ভীষণই ভালো। এটা বলতে পারো ওটারই একটু ওয়াটার ডাউন লিকুইডি ফর্মুলেশন,
বাকি কিন্তু খুবই আমার ভালো লেগেছে এইটা। এটা ইউজ করার পরে কিছু ফিলই হচ্ছে না যে কিছু লাগিয়েছি, এতটাই লাইট ওয়েট এটা। কিন্তু আমি বলবো যে এটা দূর থেকে অ্যাপ্লাই করার পরেও কিন্তু এরকম ফোটা ফোটা ব্লচি একটু হয়ে যাচ্ছে। এটার থেকে ডট অ্যান্ড কির স্প্রেটা কিন্তু আরও বেশি ফাইন ছিল, যেটা আমি অলরেডি রিভিউ করে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আদারওয়াইজ কিন্তু এই সানস্ক্রিন স্প্রেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর প্যাকেজিংটাও বেশ ভালো, ট্রাভেল ফ্রেন্ডলি আর লিক প্রুফ। আমি এই সানস্ক্রিন স্প্রেটা কিন্তু বেসিক্যালি বডিতেই ইউজ করি, আর ফেসে যখন ইউজ করি তখন কিন্তু কোনো মেকআপ থাকে না। মেকআপের ওপরে ইউজ করলেই কিন্তু এরকম ব্লচি কিন্তু এখানে মার্কস তৈরি করে দেবে, কারণ দেখতেই পেলে যখন এটা ফেসে অ্যাপ্লাই করলাম এরকম সাদা সাদা স্পট কিন্তু চলেই এসছে, যতই কিন্তু ডিস্টেন্স থেকে করি না কেন। তাই জন্য আমি পার্সোনালি এটা বডিতেই বেশিরভাগ ইউজ করি, আর ফেসেতে ইউজ করি যখন আমার মুখেতে কোনো মেকআপ থাকে না তখন। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এতে তো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন হলদি খুবই ভালো স্কিনের জন্য, এছাড়া এতে হাইলোরনিক অ্যাসিড রয়েছে, এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন B5, প্যান্থেনল, এছাড়া এতে কেমিক্যাল আর মিনারেল ফিল্টার্স তো রয়েছে। এতে ব্রড স্পেকট্রাম প্রোটেকশন তো দেয়, যেমন UVA UVB রেস থেকে, তাছাড়া এতে কিন্তু ব্লু লাইট প্রোটেকশন আর কিন্তু ইনফ্রারেড প্রোটেকশনটাও কিন্তু দেয়। এটা ভীষণই কুইক ড্রাইং ফর্মুলা, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের পরেই কিন্তু এটা কুইকলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর কোনো রকম কিন্তু হোয়াইট কাস্টও কিন্তু দেখা যাচ্ছে না। এটা কিন্তু একদমই কিন্তু ক্রুয়েলটি ফ্রি, ভিগান, আর এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রিও। এতে কোনো অয়েলও নেই, আর এটা নন কমেডোজেনিক। তাই জন্য এটা অল স্কিন টাইপস কিন্তু ইউজ করতে পারো, কিন্তু ইউজ করার আগে আমি বলবো প্যাচ টেস্ট কিন্তু মাস্ট। আর এতে বলেছে যে এতে হাইড্রেশন বুস্ট করে আপ টু 24 আওয়ার্স। আমার যেহেতু ড্রাই স্কিন, আমার অতটা হাইড্রেটিং তো মনে হয়নি, কিন্তু এটা কিন্তু ড্রাইংও কিন্তু আমার মনে হয়নি, এইটুকুনি বলতে পারি। এছাড়া এতে কিন্তু স্কিন লাইক ফিনিশ দেয়, একদমই স্টিকি মনে হয়নি, ওটাই আমার বেস্ট পার্ট লেগেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।